বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাওয়া ভারত নিজেই আসলে স্থিতিশীল নাই। ভারতের মণিপুর রাজ্যে আমরা দেখেছি বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রাজ্যগুলো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অনেক দিন আগে থেকেই তারা চেষ্টা করে আসছিল যে তাদের স্বাধীনতা পাওয়া নিয়ে তাদের যেই চেষ্টা, কারণ দক্ষিণ ভারতের সাথে এই উত্তর ভারতের যে দূরত্ব সেটা অনেক বেশি, তো সেজন্য তারা চায় না, বা কেন্দ্রীয় সরকারের অধীনে তাদেরকে অনেকটা নিগৃহীত হতে হয়, তারপর অনেক কিছু থেকে তাদেরকে বঞ্চিত হতে হয়। সেই বঞ্চিত হওয়া আসলে কেউই মন থেকে চায় না। তো সে কারণেই তারা সবসময় একটা স্বাধীনতার দাবি তুলে এসেছিল। সেই স্বাধীনতা তাদেরকে ভারত সরকার অস্ত্রের মুখে তাদেরকে নিগৃহীত করে সেই স্বাধীনতা তাদের আটকে রেখেছে। তাই তারা সবসময় একটা সুযোগ খুঁজছে যে ভারত থেকে যে কোনোভাবে তারা স্বাধীন হতে চায়, এবং স্বাধীন হওয়ার জন্য তাদের পাশাপাশি যে দেশগুলো রয়েছে, সেভেন সিস্টার্সের পাশে যে দেশগুলো রয়েছে সেগুলোর সাপোর্ট দরকার। যেমন বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, চীন রয়েছে। এই দেশগুলো যদি ভারতের ওই যে বিচ্ছিন্নতাবাদী যাদেরকে বলা হয়, তারা যদি একটু ওই দেশগুলোতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে। যেমন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করা হয়েছে, সেই বিতাড়িত হওয়ার পরে ভারত যেভাবে তাকে আশ্রয় দিয়েছে, নিরাপদ আশ্রয়স্থল হিসেবে শেখ হাসিনা ফ্যাসিস্টের রেজিম, তিনি সেখানে আশ্রয় পেয়েছেন। সেরকম একটা আশ্রয় যেন বিপদে পড়লে ভারতের অস্ত্রের মুখে টিকতে না পেরে যখন এইসব দেশগুলোতে আশ্রয় নেবেন, সেই আশ্রয়টা যেন তারা পায়, সেই প্রত্যাশা থেকেই তারা সবসময় এই দেশগুলোর দিকে তাকিয়ে থাকে। এখন আমাদের গণহত্যাকারী ফ্যাসিস্টকে যদি ভারত আশ্রয় দিতে পারে, তাহলে আমরা কেন এই স্বাধীনতাকামীদেরকে আশ্রয় দিতে পারবো না? যে ভারত আমাদেরকে 15টা বৎসর একটা করদ রাজ্যে পরিণত করেছিল শেখ হাসিনার রেজিমের মাধ্যমে, সে ভারত যদি আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, তবে আমরা কেন স্বাধীনতাকামীদেরকে একটু সুযোগ দিব না? স্বাধীনতাকামীদেরকে, যারা স্বাধীন হতে চায়, তাদেরকে কেন আমরা জায়গা দিব না? সে প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। একটা নৈতিক প্রশ্ন এটা, যে আমাদের গণহত্যাকারীকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে, তাহলে স্বাধীনতাকামীদেরকে কেন আমরা আশ্রয় দিব না? তো ভারত আসলে বাংলাদেশকে কি অস্থিতিশীল করবে? তবে অস্থিতিশীল করার চেষ্টায় আছে, কারণ বাংলাদেশ অস্থিতিশীল থাকলে তাদের সবচেয়ে বেশি লাভ, তারা শান্তি পায়, এবং দিল্লির দাসী শেখ হাসিনা তিনিও শান্তি পান। আমরা দেখেছি যে বাংলাদেশের খুলনাতে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে, কিন্তু হিন্দুস্তান টাইমস সেই নিউজটা করেছে তাকে মেরে ফেলা হয়েছে। আসলে সত্যিকার অর্থে তাকে মারা হয় নাই, তাকে আহত করা হয়েছে, বাট মারা হয় না। কিন্তু হিন্দুস্তান টাইম একটু আগ বাড়িয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র দেখানোর চেষ্টায় তারা যে নিউজটা করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধে একটা নিউজ করেছে। এবং কি দেওয়ানবাগের যে মাজার রয়েছে নারায়ণগঞ্জে, সেই মাজারে হামলা করা হয়েছে। এই বিষয়গুলো, সামগ্রিক এই বিষয়গুলো দিয়ে বাংলাদেশকে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি থেকে বের করে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টায় শেখ হাসিনা ভারতে বসে যে কলকাঠিগুলো নাড়ছেন, সেটা আমাদের চোখে লাগার মতো। তো ভারতকে বলতে চাই, ভারতের যে দালাল ফ্যাসিস্টদেরকে বলতে চাই, দেখেন, ভারতের দালালি করতে গিয়ে এদেশের মানুষের শত্রুতে পরিণত হবেন না। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসন 15 দিনের মধ্যে তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গিয়েছে। তো সেম একইভাবে আপনারা যারা বাংলাদেশের মানুষদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তাদেরকে বলতে চাই, আপনাদের এই অবস্থান নেওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয়টা খুব ভালোভাবে চিন্তা করবেন, না হয় আপনারা বিপদে পড়বেন। এই দেশে আপনাদেরকে সুন্দরভাবে থাকতে দেওয়া হবে না, কারণ আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের কোথাও স্থান নাই। তো দিন শেষে আপনার দেশের মানুষগুলো আপনার লাগবে, আপনাকে এখানে থাকতে হবে। আর যদি পালিয়ে যান সেটা ভিন্ন কথা, পালিয়ে গেলেও আপনাকে এই দেশে ফেরত আনার যে ব্যবস্থা, সেটা বাংলাদেশ কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার, দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার বলেন, বা যেই সরকারই আসুক না কেন, জাতির জন্য তারা কাজ করে যাবে। তো সুতরাং দেশের মানুষের শত্রু হয়ে, গণমানুষের শত্রু হয়ে, দেশের শত্রু হয়ে আপনি বাঁচতে পারবেন না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, এবং দিন শেষে এটাই হবে আপনার সবচেয়ে বড় পাওয়া। এই পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে স্রষ্টা আপনাকে পাঠিয়েছে মানুষের জন্য কাজ করার জন্য, অন্যের দালালি করার জন্য, অন্যের দাসত্ব করার জন্য, ভিনদেশী কারো দাসত্ব করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। মানুষ হিসাবে আপনার একটা মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ড ভাঙার মতো কাজ করবেন না, মেরুদণ্ড সোজা রেখে কাজ করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।